নমস্কার। পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা কিন্তু আরম্ভ করছি। তো আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে কিন্তু সকাল থেকে একটু আধা বৃষ্টি হচ্ছে, কিন্তু দেখছি বিকাল টাইমটা খুব সুন্দর রৌদ্র উঠেছে আর ধানগুলো পুরো সোনার মতো চকচক করছে। এখন পুরো রৌদ্র পড়েছে তো, আর এত সুন্দর ধান হয়েছে, মাথাগুলো পুরো ভারী হয়ে গেছে, যাওয়ার কারণে কিন্তু ধান পুরো অনেকটাই শুয়ে পড়েছে। যাই হোক, আমরা কিন্তু আজকে ভিডিওটা আরম্ভ করেছি বিকাল থেকে। আপনারা দেখতে থাকুন, আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো এখন মা আর আমি চলে এসেছি এই মাঠের কাছে। তো ধান এত সুন্দর হয়েছে, আর এখানে এসছি তো ধানের একটা কত সুন্দর বাঁশ বেরোচ্ছে। তো কচি অবস্থা দেখিয়েছিলাম যে ছোটবেলা তখন ধানের তো বীজ ফেলেছিল, তারপরে ছোট থেকে বড় হওয়া সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন ধান হয়েছে, দেখুন কত সুন্দর, মাঠ ভরা ধান, সবুজে ঘেরা, বেশ সুন্দর লাগছে আমাদের। কত সুন্দর ধানগুলো ভালো লাগছে না, ব্যাপক সুন্দর লাগছে। এবারে এই তো ধান ধানে এরকমই থাকলে যেন সবসময় খুব ভালো লাগে। এইভাবে দাঁড়িয়ে থাকলে এরকম দাঁড়িয়ে থাকলে কাটতেও তো সুবিধা, কিন্তু এই যে শুয়ে পড়েছে এগুলো কাটতে যে এত অসুবিধা হবে বলা। এই দেখুন বন্ধুরা, ধানের গোড়া যেমন মোটা হয়েছে তেমন কিন্তু ফল খুব সুন্দর দিয়েছে, বেশ ভালো লাগছে। দেখো কত মোটা গোড়াগুলো, কিন্তু এইবারে যখন ওরা কাটবে তখন কিন্তু এতটা নাড়া রেখে এইভাবে এখানটাই কাটবে, এইটা কিন্তু বিচিলি হয়ে যাবে। আর এইটা আবার ফের যাদের জ্বালানি আছে তারা আবার কাটবে। খুব সুন্দর লাগতেছে না? হ্যাঁ, আমার তো খুব ভালোই লাগতেছে, সবুজ হয়ে আছে আমার। এদিকে সূর্যের আলো আস্তে আস্তে কিন্তু সূর্য পাটে পড়ে যাচ্ছে, সন্ধ্যার দিকে নেমে যাচ্ছে। ধান হয়েছে দেখুন শুধু দুই পাড়ের মাঠ। কিন্তু মাঠে এসছি, ধান কিন্তু এখনো পুরুষ্ট হয়নি, বলো। ধান এই দেখো, আমি একটা ধান আপনাদেরকে দেখাবো। এই ধানটা নিয়েছি তো ফাটিয়ে দেখাই। এই দেখুন, ধান থেকে দুধ বের হচ্ছে এখনো। ধান পাকেনি, কচি ধান তো, সবে সবুজে ঘেরা, পুরো একদম চকচক করছে। যাই হোক, এই দেখুন এখনো ধান কিন্তু পুরুষ্ট হয়নি। তো এখন মা আর আমি বাড়ির দিকে যাব। আর আপনারা দেখেছেন আমরা তালের অনেক রকম রেসিপি করে খেয়েছি। আজকে সেই তালের খোপল, মানে যেটাকে আমরা হ্যাঁ সেই ভাড়াতে দিয়েছিলাম না ফোকল হওয়ার জন্য বা শ্বাস হওয়ার জন্য, তো ওটা আজকে কেটে খাওয়া দাওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন, চলো। দেখতে এত ভালো লাগতেছিল, আমি কিন্তু ওখানে দাঁড়িয়ে গেছি, গিয়ে এবারে আমি একা একা আসতেছি, পূজা কিন্তু চলে গেছে। তোটা শুয়ে পড়েছে, আমি একটু আগে আগে চলে এসেছি, ওখানে জোঁকের ভয়তে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর ওই রাতটা খুব অতিরিক্ত জোঁক হয়েছে, সরু সরু জোঁক, আমার জোঁকের দেখে খুব ভয়, তো ওই জন্য আমি আগে চলে এসেছি। মা একটু লাস্টে আসছিল। আর কত সুন্দর ধান হয়েছে, ধান কিন্তু দারুণ হয়েছে। যদি দাঁড়িয়ে থাকতো তো
ধান সত্যি পুরো একদম দুর্দান্ত ধান হতো। এই যে শুয়ে পড়েছে এখনো পুরোপুরি পুরুষ্ট হয়নি, পাকেনি, কিন্তু হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে। যেগুলো দাঁড়িয়ে নষ্ট আছে তো অতি অবশ্যই হবে, আর যেগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু ওটা তো খুব ভালো হবে, আর এগুলো তো নষ্ট হবেই। তো এখন যাওয়া যাক। ওদিকে সূর্য অস্ত উঠে গেছে, এদিকে চাঁদ উঠে গেছে, আর ওদিকে সূর্য আস্তে আস্তে অস্ত চলে গেছে। তো এখন সূর্য পাটে চলে গেছে। তো এখন কিন্তু আমরা বাড়ির দিকে চলে যাব। ধান দেখতে দেখতে প্রায় অনেকটাই অন্ধকার করে আসছে। চলে এখন যাওয়া যাক। মাঠ ভরা ধান, আবার সামনে কিছুটা দেখছি এই জায়গাটা ফাঁকা ফাঁকা, মানে এখানে শুয়ে পড়েছে। যেখানে খুব লং হয়ে গেছে সেখানেই শুয়ে পড়েছে। মানে মেন ব্যাপার এই 2-1 দিনের মধ্যেই শুয়ে পড়েছে। এই বৃষ্টি হলো, তারপরে একটু হালকা হাওয়া দিয়েছে, তাতেই ধান মাথা নিয়ে এখানে কিন্তু একটা আওয়াজ হচ্ছে শাঁ করে। এই যে আওয়াজ হওয়ার কারণ হচ্ছে, আপনাদেরকে দেখাই, যে এই যে পোকাগুলো, মৌ পোকা, এইগুলো শাঁ করে শুধু আওয়াজ দিচ্ছে। এই যে এখানে একটা বসেছে, ফুল এসেছে দেখো। কুল গাছে শুধু ফুল নয়, ফুলের সঙ্গে ফলও ভরে গেছে। এই দেখো ছোট ছোট ফল এখন তো ফুল ঝরে পড়েনি না, কিছু কিছু ফুল কিছুটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু ফুল পড়ে গেছে। সেই ফুলে ভরা। আমাদের ঘরের সামনে এই কুল গাছ। হ্যাঁ, রিমিকে পড়তে দিয়ে এসছিলাম, তো মাঠের ওদিক থেকে ফিরে এসছি, এসে দেখছি ওর টাইম হয়ে গেছে। তো আগে ওকে নিয়ে আসি, নিয়ে আসার পরেই কিন্তু আমি তালের ফোপলগুলো কাটবো। খুব আগ্রহী আছি কখন খাবো। সব বাচ্চার মায়েরা ওখানে দাঁড়িয়ে আছে, বাচ্চারা পড়তে গেছে, ফিরে আসবে তাই। আমাদের রিমি কোথায়? হ্যাঁ, রিমি কোথায়? পড়ছে। রিমিরা আসছে, ছুটি দিয়ে দিয়েছে। আসো, আস্তে আসো, পড়ে যেও না। ভালো করেছো। দাও ব্যাগটা আমার কাছে দাও। অনুপম কোথায়? ভম্বল, ভম্বল, এই তো, চলো। ভম্বল, ব্যাগটা আমার কাছে দাও, দাও, ভারী। চলো, হ্যাঁ চলো, দৌড়াবে না। চলো, আস্তে আস্তে চলো। শুরু করলে আর শেষ করে না, দেখুন, একবার এপার একবার ওপার। চলো আস্তে। কি হয়েছে? না না, চলে আসো। হ্যাঁ, আমি তালের ফোপল কাটবো, খাবে তো? আসো। এই যে তালের ফোপল হয়েছে, এবার এটা কাটবো। ঢকঢক করছে। মনে হচ্ছে কোনো কিছু টেস্টি হবে। এই পোড়া আলু এর সময় কালী পুজোর একদিন এলুম, পরের দিন হয়েছে ওটা। হ্যাঁ, এই দেখো কত সুন্দর। এই যে ভেতরে যে সাদা মতন একটা শাঁস হয়েছে না, এই শাঁসগুলো কিন্তু খেতে খুব এটা কিন্তু সুন্দর আলু লাগে। দিয়ে ভাজা করলে ভালো লাগে, সরু সরু করে আলু হ্যাঁ, দিয়ে এই এমনি শুধু করে খায়, শুধু খায়, ভাজাও করে খায়। এই দেখুন বন্ধুরা, পুরো একদম শক্ত হয়েছে। এই শক্তগুলোই ভালো লাগে, আর যেগুলো একটু জল জল মতন হয়ে ঢিলা হয়ে যায়, ওগুলো কিন্তু অতটা ভালো লাগে না। এগুলো খুব মিষ্টি, আর এগুলো আবার খুব মিষ্টি। যত্ন করে কাটবো। অনেকগুলো আবার হয়েছে, আবার
একটু একটু হয়নি, দেখো এটা নেওয়া যাবে না, বাদ দিয়ে সব খেয়ে নিচ্ছি। অনেক কাটা হয়ে গেছে দেখতে দেখতে। কয়েকটা আমি কেটেছি আর আস্তে, মেন ব্যাপার বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জলে ভিজে গেছে, গেলে স্লিপ খাচ্ছে। আর শুকনো অবস্থা কিন্তু ভালো কাটা যায় এগুলো। বৃষ্টি হয়েছে, এই দেখো এটা খুব সুন্দর হয়েছে। শক্ত হয়েছে, সবগুলো বেশিরভাগ শক্ত হয়েছে, মানে খুব মিষ্টি হবে। বাবা দাদু আসবে, আমরা খেতে দেবো সন্ধ্যাবেলা, বেশ মজা হবে। এখন কিন্তু এইভাবে কেটে কেটে রাখছি, ঘরে গিয়ে পরিষ্কার করে তুলে নেব। এটাও খুব সুন্দর, সবগুলো ভালো হয়েছে, খারাপ কিছু হয়নি। দুই একটা নষ্ট হয়ে গেছে, এছাড়া কিন্তু বেশ ভালো হয়েছে। তাল তাল যেমন খেতে ভালো লাগে, তালের ফোকলগুলো খেতে খুব সুন্দর লাগে। এই দেখুন কতগুলো হয়েছে। কেন একটু বসার মতো জায়গা থাকলে একটু হালকা করে ঠুকে তারপরে এই কাঠের ওপর দিলে জোরে জোরে মালা কেটে যাবে। এত সুন্দর ধান হয়েছিল, মাঠে গেছি, ওখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। তারপর রিমিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কাটা যে কটা এনেছি কেটে দাও। এটা ভালো আছে। এই যে এখানে অনেকগুলো ফোপল কাটা হয়ে গেছে, এপারে অনেকগুলো কাটা হয়ে গেছে। এখন এইগুলো সব পরিষ্কার করে ফোপল বের করে নেওয়া হবে। ফোপল হয়েছে দারুণ, খুব সুন্দর লাগছে। কিন্তু তালের শাঁস অনেকে বলে, অনেকে তালের ফোপল বলে, এছাড়াও অনেকে যে নামে চেনেন তো সেই নামেই বলবেন। অনেকগুলোই কিন্তু কাটা হয়েছে, সবগুলো কিন্তু এবারে আমি পরিষ্কার করে নেব। কত সুন্দর আর কত শক্ত হয়েছে দেখেছেন, দারুণ হয়েছে। কিন্তু আমি এবারে এই যে ফোপলটা এইভাবে ছুরি নিয়েছি, আরও চামচ নিলে তো গোটা খুব সুন্দরভাবে উঠে যায়। তো আমি এখন একটা তলা দেখাবো আপনাদেরকে যে কত সুন্দরভাবে তলা যায়। অনেকগুলো টাইট থাকলে সেগুলো আবার একটু তুলতে সমস্যা হয়। যাই হোক, এর ডান্ডাটা ধরি, দেখি ওঠে কিনা। এই দেখুন তালের ফোপল উঠে গেছে। তো এইভাবে কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নেব, যেহেতু এর গায়ে এই যে ফোপলের যে লোমগুলো আছে সেগুলো একটু আধা লেগে আছে, বাচ্চা বড় সবাই খাবে। তো সেই জন্য এই যে লোম হালকা হালকা আছে, এর জন্য পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খাওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন, আর বাদবাকিগুলো সব তুলে নেব, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবগুলো শাঁস আমি বের করে নিয়েছি, আর ভিতরটা এরকম খালি হয়ে গেছে সবগুলো। প্রতিটা শাঁস আমি বের করে নিয়েছি, আর কতটা হয়েছে আপনাদেরকে দেখাই। এই যে এতটা হয়েছে, আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবারে আমরা সবাই খাবো। দারুণ কিন্তু দেখুন এবার কতটা পরিষ্কার হয়ে গেছে। আর এবারে কিন্তু খাওয়া হবে সব তালের ফোপলটা। রিমি পড়ছিলে? স্কুলের কাজ হয়ে গেছে? ওই ভাড়া করে দিলি বেশি মিষ্টি হয়, আর মাটির মধ্যে দিলি রসালো হয়ে যায়, ও মিষ্টি হয় না। আর 10 বছর পরে আর ওই যে এরকম ভাড়া করে দিলি, ভাড়াতে হেভি মিষ্টি। 10 বছর পরে খাচ্ছি, কিন্তু খেতে চাও না, তোমার কষ্ট বলে। বছরে একবার হয়েছে খাওয়া হয়। ওই রোদে শুকনো থাকলে ভালো মিষ্টি হয়। হ্যাঁ, কিন্তু শাঁসের ছোট হয়,
হ্যাঁ আর মাটি দিলে শাঁসটা পুরো পরিপূর্ণ হয়। কেন রস আলো থাকলে রসটা হয়ে যায়। পরিপূর্ণ হলেও মিষ্টি হয় না। খুব একটা মিষ্টি হয় না, পরিপূর্ণ হয় কিন্তু খুব একটা মিষ্টি হয় না। ঝোড়ো হয়ে যায়। হ্যাঁ, আর এই টাইট শাঁস যখন ওই তলা হয় তখন কিন্তু আর পুরো যখন গোটা বানালে ওঠে না। আবার কত করে দাম বিক্রি হয়। হ্যাঁ, এই আমার বিক্রি হয়, কিন্তু খুব ভালো লাগে খেতে। আমাদের এখানে গাছটা নেই, সেই কত দূর হয়ে যায় পিঠা বাড়ি থেকে 2 ব্যাগ গুড়ি এনেছিলাম। আর ওই যে তালে বড়া করেছিলাম, চেয়ে এনেছিলাম 2টো আটি, এই 2টো তাল, আর বাদ বাকি 2 ব্যাগ নষ্ট হয়ে গেছিল, সব মাঠে পড়ে পচে গেছে, তাই গুড়ি গুড়ে এনে আর ওই ভাড়া করে দিয়েছিলাম। কিন্তু ভালোই হয়েছে দিয়ে, কিন্তু একদিন খেতে পারলাম। ডিম খাবে না? খাবে তো? মাম খাও, আর খাবে না? খুব ভালো লাগছে, খাও। আচ্ছা আমি শুইটা পড়ে আসি, তো পর্যন্ত হবে বলো তো? ওটা 80 পর্যন্ত হবে, 80 পর্যন্ত। সবে 30 ওদিকে পর্যন্ত হয়েছে। ভাত 31, বসিয়েছিলাম, 32, বসার পরে আলু কাটতে 33 গেছিলাম, দিতে হবে। হঠাৎ এই যে হাতটা কেটে গেছে, অনেকটাই কেটে গেছে, টেপ মেরে দিয়েছি ওষুধ দিয়ে। 32 তো নাও, নাও বলতে তোমার একটা লম্বা দেখে দিয়েছি, খাও। কানের দুল, না, এই দেখো এই শ্বাসটা কত সুন্দর। রিমির এই চোখের কাছে মানে কানের উপরে কি হয়েছে, এই নাকের উপরে কোথা ছিলে গেছে। ওটা আমি সকালবেলায় দেখছিলাম কি করে ও ছিলে ফেলেছে, গেল এটা? জানি না বললি হবে, কেটে ফেলেছে কি করে। এসেছিস? ওর নখ তো হাতের বড় নেই, কিন্তু কি করে কাটলো তা কি জানে। স্কুলে গিয়ে মারামারি করেছে, কেউ ফাংশন আছে নাকি? আমি মানমান করি ওটা তো ছেলে নয়, আর আমি ও তো ছেলে নয়, তাহলে মারামারি করবে কেন? তখন আমরা দুধ খেতে যাই, আমি তো দুধ খাই না, হ্যাঁ আমি তো বিস্কুট খাই, হ্যাঁ, বিস্কুট খেতে যাই, আর এরা আগে দুধ খেয়ে আর বিস্কুট খেয়ে চলে আসে। পেন্সিল পায়ে দিতে নেই। তারপর বাচ্চারা তো অনেক ঠেলাঠেলি করে না, ওই দুধ নেওয়ার জন্য গ্লাসে করে, তখন তুমি লাস্টে দাও। না মিজরা ডাকবে, তখন আমরা যাব। তারপর আমি তো বিস্কুট নেই, আমি তো দুধ খাই না, ভাত খেয়ে যাই। তার এরা আগে দুধ খেয়ে আর বিস্কুট খেয়ে আগে ঘরে চলে আসে। তারপর এত লোক সব লোক এত বিস্কুট খেয়ে দুধ খেয়ে চলে আসে আমাদের ঘরে, ঠিক আছে? আর সব মারামারি করে। আর তুমি সবাই মারামারি করে। আর তুমি পরে কি বিস্কুটটা খেয়ে চলে আসবে। দুধ খাও না কেন? ভাত খেয়ে যাই। ও ভাত খেয়ে যায় বলে দুধ খায় না, কোনদিন নেয় না। কেন? দুধ তো ভালো। ওখানে দুধ গরম একবার করে চকোবার, একবার করে ডিম, একবার করে বিস্কুট। হ্যাঁ, টিফিন দেয় স্কুলে, তাই তো? প্রতিদিন একরকম করতে হয়, আলাদা আলাদা দেয়। আলাদা আলাদা করে দেয়। যে আজকে ডিম দিলে আজকে চকোবার দেবে না, আজকে চকোবার দিলে আজকে ডিম দেবে না, মাংস এরকম দেয় করে কাকে? সারা সপ্তাহটা মেকআপ করে দেয়। বড় দে ওদের মাংস খাওয়ায়। আমাদের টিউশনি পিকি পিসির দিদু, পিকি পিসির মার মেয়ে সেই ক্লাসে পড়ে, এখানে একটা থালা নিয়ে যাবে। সম্পর্ক বললো শুনেছো, পিকি পিসির মার মেয়ে। পিকি পিসি নামটা বলছে, কিন্তু ওরা ওর মার মেয়ে। না না তুমি লিখে রাখো, বলো। তা তুমি এবারে বাদ বাকি কি আছে লিখে নাও। স্কুলের কাজ হয়ে গেছে তো? স্কুলের কাজ হয়ে গেছে? না খাবো না, ওরিমি, ভাত খাবো তো। স্কুলে কাজ হয়ে গেছে জিজ্ঞেস করছি। না এখনো হয়নি, থাকতে পারবো। ও তা টিউশনি কাজও দিয়েছে তো, পর পর করবে। এখন তো খাওয়া দাওয়া চলছে, এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে। শুভরাত্রি। টাটা। টাটা।